বর্তমানে এই মাসটি চলতেছে রমজানের আগের মাস, প্রস্তুতিমূলক একটি মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন বেশি বেশি ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত নেক হায়াত দাও, রমজানে প্রবেশ করার তৌফিক দান করে দাও। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা আমার, এই মাসটি চলতেছে শাবান মাস। এই মাসে কয়েকটি আমল আপনাদের সামনে বলে যাব ভাইরা আমার। তার মধ্যে এক নাম্বার হলো বেশি বেশি আপনারা নফল ইবাদত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইটাতে মা বোন বেশি পারদর্শী। মা বোন যদিও দেখবেন ফরজ নামাজ কাজা করে, মা বোন দেখবেন যদিও ফরজ রোজা মাঝে মাঝে অ্যাবসেন্ট করে, কাজা করে, কিন্তু নফলে মা বোন দেখবেন 100-100। আমার ভাইয়েরা, জীবন যায় যায় তবুও মা দেখবেন রোজা ছাড়ে, নফল রোজা মা ছাড়ে না। তবে বন্ধু, শুধু মাদেরকে বলবো তা না, আপনারও যারা আছেন, এটা হলো শাবান মাস, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন। আর যতটা সম্ভব হয় আল্লাহর নবী এই মাসে নফল রোজা সবচাইতে বেশি রেখেছেন। এরপরে যেটা করবেন 2 নাম্বার আমল হলো এই শাবান মাসে আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন। আপনি ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবেন। 3 নাম্বার, এই শাবান মাসে আপনি পারতপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করবেন। তাহলে দেখবেন রমজানুল মোবারকে যেহেতু রাতের বেলা তারাবির নামাজ আছে, এই তারাবির নামাজ পড়তে গিয়ে আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা আমার, এরপরে দেখবেন আপনার যতগুলো নফল কাজ আছে দান সদকাটা একটু বেশি বেশি করার চেষ্টা করবেন। আর সবচাইতে বেশি হলো এই শাবান মাসে, সামনে রমজান কবে আসতেছে এই হিসাবটা বেশি বেশি রাখবেন, গণনাটা বেশি বেশি করবেন। একজন অপরজনকে জানাবেন, ভাই রে রমজান আর কয় দিন, আর কয় ঘন্টা বাকি, আর কয় সেকেন্ড বাকি আছে রমজান, এই চিন্তাটা মাথার মধ্যে সব সময় রাখবেন। আর সবচাইতে যেই বিষয়টা হলো রমজান নিয়ে একটা পরিকল্পনা সাজাবেন। এই শাবান মাসে রমজান নিয়ে পরিকল্পনা সাজাবেন। সামনে রমজানে আমি কেমনে কোরআনুল কারীম কয়বার খতম করব, রাতের বেলা তারাবির নামাজ কয় রাকাত পড়ব, আমি কেমনে রোজাগুলো পালন করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াতটা করব, এমন চিন্তা চেতনায় সময়গুলো কাটাবো ইনশাআল্লাহ। বলেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, সব চাইতে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ, বিশেষ করে মা বোন যিনারা এসেছেন কান খুলে শোনেন গো মা, যদি আপনার গত বছরের রমজানের ফরজ রোজা যদি আপনার এখনো কাজা হয়ে থাকে, অথবা এখানে বসে আছি আল্লাহর এমন কোন যদি আসামি থেকে থাকি রে ভাই, ইচ্ছা করে অথবা অনিচ্ছায় অথবা যে কোনো কারণে ফরজ নামাজ যদি, ফরজ রোজা যদি কাজা হয়ে থাকে, তাহলে আমরা এই শাবান মাসে মাত্র কয়েকটা দিন বাকি আছে আর রমজান আসতে, এই কয়েক দিনের মধ্যেই আমরা শাবান মাসেই কাজা রোজাগুলো আদায় করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীদের সামনে নিকার আলোচনা করতেছিলেন, অর্থাৎ বিবাহের আলোচনা করতেছিলেন। একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো মুসলমান হয়েছি, আমার উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু নবী আমাকে কেউ মেয়ে দেয় না, কেউ কন্যা দেয় না, কেউ বিবাহ দেয় না, কারণ আমার চেহারাটা হলো কুৎসিত কালো, কাকের চাইতেও কালো, আমার একটা পা উঁচু একটা পা নিচু। আমার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর ওই সাহাবীর কান ছিল এত বড়, এই কানটা এই দিক থেকে মোড়া দিয়ে এই দিকে নিয়ে সে বালিশ বানাইতো। আরে এমন একজন নবীর সাহাবী ছিল, যেই সাহাবী দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি বিয়ের যত ফজিলত বললেন, নবী গো আমি তো বিয়ে করতে চাই, কোনো পাত্রী পাই না। আল্লাহর নবী তাবাসসুম মুস্কি হাসি দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবী, আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, নবীজির যেই মাত্র আলোচনা শেষ হয়েছে, একাকী নবীর কাছে গেছেন। এবার যায় তাকায় দেখতেছেন আল্লাহর নবী নিজের হাতে একটা চিঠি লিখতেছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী একটা চিঠি লিখতেছেন। এবার চিঠি লেখা শেষ করে নবীজি তার হাতের মধ্যে দিলেন। নবীজি হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, রে আমার সাহাবী, রে আমার সাহাবী, রে আমার সাহাবী সাদ সালাবি, তুমি এই চিঠিটা নিবা। এই চিঠিটা নিয়ে মদিনার সেই সময়কার অর্থমন্ত্রী, তার নাম হলো আব্দুর রহমান, তার হাতের মধ্যে নিয়ে যায় দিবা। তার একটা সুন্দর রূপসী একেবারে যুবতী একটা কন্যা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবচাইতে জামিলাতুন, সবচাইতে সুন্দরী একটা কন্যা আছে। এই অর্থমন্ত্রীর হাতের মধ্যে এই চিঠিটা দিবা, সে তার কন্যার সঙ্গে তোমাকে বিয়ে দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এমন একজন কালো কুৎসিত, এমন একজন পা খাটুয়ার উসান নবীর সাহাবী সাদ সালাবি এবার চিঠিখানা নিয়ে আল্লাহর নবীর কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে এবার তৎকালীন অর্থমন্ত্রী আব্দুর রহমানের বাড়িতে গেলেন। আব্দুর রহমানের বাড়িতে গিয়া সালাম দিলেন। সালাম দিয়ে হাতের মধ্যে চিঠিখানি যেই মাত্র দিয়েছেন, একবার এই আল্লাহর নবী সাদ সালাবির চেহারার দিকে একবার তাকায়, আর একবার চিঠির দিকে তাকায়। বুঝে থাকলে বলুন তো, আপনার যদি এরকম একটা সুন্দরী রূপসী কন্যা থাকে, আপনি এমন কালো কুৎসিত কারো সঙ্গে মেয়েকে বিয়ে দিবেন? কেউ দিবেন না। আমার ভাইরা, এখন বর্তমান শুধু কালো না, কালো না, যদি মেয়ে দেখতে যায়, ওই দুলা ভাইরা আমাদের এলাকায় বিশেষ করে কন্যা দেখতে যায়, আসার পরে শালি ডাক দে, বলে কেমন, বলে বোন রে আমার, শালি রে আমার। চোখ দুটা ছিল একবারে টানা টানা হরিণের মতো, কিন্তু শালিরে মুখের মধ্যে দাড়ি ছিল। সঙ্গে সঙ্গে শালি ডাক দে বলে, দুলা ভাই, ও দুলা ভাই, একটা রিক্সা চালক চাই, ওই দাড়িওয়ালা চাই না। কথা বলেন। কিন্তু ভাইরা আমার, এই চাচা যারা যারা আছে, তাদের চাইতে যারা দাড়িওয়ালা আছে, তারা স্ত্রীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে সালাম দিয়ে মুসাফা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর সগীরা হাতের গুনাহগুলো মাফ করে দেন। নেক নজরে স্ত্রীর দিকে তাকাইবেন, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা আমার, সাদ সালাবি চিঠি নিয়ে আব্দুর রহমানের হাতের মধ্যে দিয়েছেন। এবার আব্দুর রহমান তৎকালীন অর্থমন্ত্রী একবার চিঠির দিকে তাকায়, আর একবার তাকায় ওই যুবকের দিকে। আরে কে দিবে এরকম একটা যুবকের সঙ্গে তার কন্যার বিবাহ? আমার মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে তাকে গালমন্দ করে তাড়িয়ে দিতেছে। হঠাৎ করে কান্নার একটা আওয়াজ আসতেছে ঘর থেকে, বাড়ি থেকে, ঘর থেকে কান্নার আওয়াজ। এবার ভিতরে প্রবেশ করে তৎকালীন অর্থমন্ত্রী তাকায় দেখতেছে কে কান্না করতেছে। ভিতরে প্রবেশ করে দেখতেছে তার মেয়ে কান্না করতেছে, জোরে কোন মারহাবা। তার মেয়ে কান্না করতেছে। এমন তো অবস্থায় ডাক দিয়ে বলে, মারে মেরে। তার নাম হলো রোয়াইনা। সুরাকন কি নাম? রোয়াইনা। তুমি কেন কান্না করতেছো? কারণটা কি মারে? তুমি চিন্তা করো না, তার সঙ্গে তোমাকে বিবাহ দিব না, তুমি মন খারাপ করে কান্না করিও না। এবার রোয়াইনা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার কান্নার ভাষা বোঝো নাই, আমি এই কারণে কান্না করি নাই। আমি কান্না করতেছি তুমি যেই মানুষটাকে ফেরত দিতেছো, আমি আজ থেকে 1 সপ্তাহ পূর্বে আমি ঘুমের বেলায়, রাতের বেলা স্বপ্নে দেখতেছিলাম আল্লাহর নবী জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে। এট ফার্স্ট সর্বপ্রথমে একটা মানুষের সঙ্গে কোলাকুলি করে তাকে জান্নাতে ঢুকায়া দিলেন। সেই মানুষটা অন্য আর কেউ নয়, সেই মানুষটা আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ওই মানুষটাই এট ফার্স্ট আল্লাহর নবীর সঙ্গে কোলাকুলি করে জান্নাতে প্রবেশ করেছিল। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, এবার বাবা ডাকতে বলল, মেয়েরে তুমি কি জানো না ইসলামের মধ্যে কুফু কুফু অর্থাৎ সমজস্ব একটা মিল করতে হবে। মেয়ে বলে, বাবা সমস্যা নাই। এবার ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তার অর্থ করি কি পরিমাণ আছে আমি জানবার চাই। এবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার টাকা পয়সা ধন সম্পদ কি পরিমাণ আছে? ডাক দিয়ে বলতেছে, আমার কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নাই, ইনটি পকেট।
এরকম জামাই আপনারা গ্রহণ করবেন? মেয়ে ডাকতে বলতেছে, বাবা সেই ইনটি পকেট কিন্তু শুনে নেন, জেনে নেন, আপনার যত অর্থ করি আছে সবগুলো হিসাব করেন। বাবা সব সম্পত্তির হিসাব করে মেয়েকে জানালো, আমার এত এত সম্পদ, সয় সম্পত্তি, জায়গা জমি আছে। মেয়ে ডাকতে বলে, বাবা গো, রোয়াইনা তার মেয়ে ডাকতে বলে, বাবা গো, আপনার জায়গা জমি সয় সম্পত্তি শুধু নয়, তামাম পৃথিবীর যত সয় সম্পত্তি, জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ আছে, সব যদি একদিক করেন, আর তার হাতের মধ্যে যেই সিটি দিয়ে তাকে ফেরত দিচ্ছেন, ওই সিটি যদি একদিক করেন, ওই সিটির সম পরিমাণ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার মেয়ে ডাকতে বলল, বাবা আমি তাকে বিয়ে করতে চাই, আপনি তার সঙ্গে বিয়ের একটা ব্যবস্থা করেন। মা মা তুমি এটা বলো না মা, তার ইনটি পকেট সে মোহরানা দিতে পারবে না। তাকে যখন ফেরত দিচ্ছে বাবা, সে যখন যাচ্ছে, রোয়াইনার গহনা যতগুলো ছিল কিছু খুলছে, সবগুলো একত্রিত করছে, করার পরে কিছুটা রেখে দিয়েছে, আর বেশিরভাগ গহনা একটা টোপলা করে জানালাতে ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, সাত সালবি রে, তুমি আর দেরি করো না, এইটা নিয়ে যায় বাজারে বিক্রি করো, আমার জন্য গহনা পাতি, আমার জন্য শাড়ি, বিয়ের শাড়িটা তুমি ক্রয় করে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, বাজারে যায় বিক্রি করলেন। এক পর্যায়ে নতুন একটা বিয়ের শাড়ি ক্রয় করে নিয়ে আসতেছেন, পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলতেছে, রে নবীর সাহাবী, আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিয়েছে, তুমি কি জিহাদের ময়দানে যাবে না? তুমি কি শহীদের পিয়ালার পানি পান করবে না? আল্লাহর নবীর সাহাবী সাদ সালাবি আর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ভাইরা আমার, সে ছুটছে জিহাদের ময়দানের দিকে। আবার একজন ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, তুমি যেই জিহাদের ময়দানে যাইতেছো, এই শাড়ি দিয়ে তো জিহাদ করা যাবে না, এর জন্য লাগবে একটা নাঙ্গা তরোয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী সাদ সালাবি সঙ্গে 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 এবার ওই দোকানে চলে গেলেন, শাড়ির দোকানে যায় বলতেছেন, ভাইরে আমি শাড়িটা ফেরত দিবার চাই। শাড়ি ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে একটা তরবারি নিতে চাই। দোকানদার ডাকতে বলতেছে, তুমি শাড়ি যদি ফেরত দাও, পরিপূর্ণ টাকা কিন্তু আমি ফেরত দিব না। বলে, তুমি যেই পরিমাণ টাকা ফেরত দিবে, সেই পরিমাণ টাকা নিয়ে সেই পরিমাণ টাকার আমাকে তরবারি দাও। বলে, আমার দোকানে তরবারি নাই, আমার দোকানে শাড়ি পাওয়া যায়। বলে, বাকি টাকাটা ফেরত দাও। তরবারির দোকানে গিয়া একখানা তরবারি ক্রয় করে জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী দৌড় দিতেছে। আল্লাহর নবীর সাহাবী জিহাদের ময়দানে প্রবেশ করেছে, তরবারি উঁচু করে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। কারণ জিহাদ যারা করে, সংগ্রাম যারা করে, লড়াই যারা করে, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, আমি কথাগুলো আমি শেষ করে দিব। আমার ভাইয়েরা, সামান্য একটু সময়, আপনারা কি ধৈর্যহারা হয়েছেন? আর মাত্র 10টা মিনিট কথা বলে শেষ করে দিব। আমার ভাইয়েরা আমার, বাপজিরা আমার, এবার জিহাদের ময়দানে গিয়া যখন জিহাদ শুরু করবেন, পিছন থেকে একজন কাফের এসে সাদ সালাবির গর্দানের উপর তরবারি চালায়া দিল, জমিনে শহীদ হয়ে গেল। আহারে কাফেরেরা তাকে টুকরা টুকরা করলো। আহারে মুসলমান, আল্লাহর নবী জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। নবীজি সাহাবীদের লাশগুলো খুঁজতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কোথায় রে আমার সাদ সালাবি, কোথায় রে আমার সাহাবী? আল্লাহর নবী সাহাবীরা তার লাশের টুকরোগুলো একত্রিত করলো। আল্লাহর নবী একটা কাপড় দিয়ে ঢেকে দিল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, ওই কাপড়ের উপর দিয়ে তার লাশের মধ্যে আল্লাহর নবী হাতটা বোলায়া দিল। সাহাবীরা তাকায় দেখতেছে, নবীজি মাথার থেকে নিয়ে
নাভি পর্যন্ত যখন হাত চলাইতেছিল তখন আল্লাহর নবী হাসতেছিল, জোরে কোন সুবহানাল্লাহ। নাভির পর যখন নবীজি হাত চলাইতেছিল তখন আল্লাহর নবী কান্না করতেছিল। সাহাবীরা তাকায় দেখতেছে কি ব্যাপার, এই সাত সাহাবীর এই মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত হাত যখন যাইতেছিল আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছিল, কিন্তু নাভির থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির যখন হাতটা যাইতেছিল তার লাশের উপর দিয়ে, তখন আল্লাহর নবী ছোট শিশুর ন্যায় কান্না করতেছিল। ব্যাপারটাকে আমার মুসলমান, এই ব্যাপারটা আমাদের জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হয় নাই? জোরে লিল্লাহে তাকবীর।